আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ট্রেন ক্রিকেটে। জাতীয় দলের নির্বাচক প্যানেলে কাজ করে আসছিলেন মিনহাজুল আবেদের নান্নু, হাবিবুল বাশার সুমন এবং আব্দুর রাজ্জাক, যেখানে নেতৃত্ব দিয়েছেন নান্নু। গত বছরের ডিসেম্বরে বিসিবির নির্বাচক প্যানেলের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। দলের ভরাডুবি ও খেলোয়াড়দের নিয়ে নানা সময় সমালোচনা হয়েছে সদ্য বিজয়ী নির্বাচক প্যানেল নিয়ে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদের নান্নুর নির্বাচক প্যানেল থাকবেন কিনা এমন জল্পনা কল্পনা অবশেষে থামল। গতকাল বহুল প্রতীক্ষ বিসিবির মিটিং শেষে জানা গেল তিনি আর থাকছেন না। বিসিবির সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন জানালেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেই নতুন করে আর নবায়ন করা হচ্ছে না নান্নুর সাথে। এছাড়া বাদ পড়েছেন আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনও। এছাড়াও 3 ফরম্যাটেই নতুন অধিনায়ক ঘোষণা করা হয় নাজমুল হোসেন শান্তকে। আর নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। এর আগে 2017 সালের এপ্রিলে সাকিব আল হাসানকে টি-20-র দায়িত্ব দিয়ে 3 ফরম্যাটেই অধিনায়কের যুগে প্রবেশ করেছিল বাংলাদেশ। শান্তকে দায়িত্ব দেওয়ার ফলে এবার একসাথেই 3 ফরম্যাট থেকে দায়িত্ব ছাড়াই সাকিবের নেতৃত্বের অধ্যায় ইতি ঘটল। সোমবার বিসিবি পরিচালক পর্ষদের সভা শেষে একথা জানিয়েছে বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। অন্তত আগামী 1 বছরের জন্য 3 ফরম্যাটেই নেতৃত্ব দিতে পারেন নাজমুল হাসান শান্ত।